ভাই, শিয়াল ডাকছে। আমার তো শিয়ালের ডাক শুনলেই অনেক ভয় লাগে। দূর, শিয়াল তো ভীতু প্রাণী, একটু ভয় দেখালেই চলে যাবে। আমরা যেখানে পাহারা দিচ্ছি এখানে যে কোনো সময় বাঘও আসতে পারে। ভাই, সত্যি সত্যি তো শিয়াল চলে এসেছে। দেখো কতগুলো শিয়াল। এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। দাঁড়া দাঁড়া, এখনই সবগুলোকে তাড়িয়ে দিচ্ছি। এই যা 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 বলছে, যা, তা না হলে মেরে ভাগিয়ে দেবো। যা যা। এ কি, শিয়াল দেখে তো বেটারা ভয় পেল না। শিয়াল দেখে ভয় না পেলেও বাঘ দেখে ঠিক ভয় পাবে। ভাই, এবারে তো বাঘের গর্জন আসছে। তাহলে কি এবার বাঘ আসবে? আরে এত ভয় পাচ্ছিস কেন? শিয়াল এসেছিল বলে কি বাঘও আসবে? আসতে দে, আসতে দে বেটা, বাঘকেও তাড়িয়ে ছাড়বো। ভাই, ওই তো সত্যি সত্যি বাঘ এসেছে। তাহলে আর দেরি করছিস কেন? তাড়াতাড়ি পালা। এবার চলো সবাই, এবার তাড়াতাড়ি বাঁধটাকে ভেঙে ফেলো। সবাই চলো। সকাল হলে গ্রামের সবাই তাদের মায়াবতী ঝর্ণার জল পেয়ে অনেক খুশি হয়। এদিকে বিমল দত্ত রাতের ঘটনা জানতে পেরে গ্রামের মোড়লকে নিয়ে নতুন ছক কষতে থাকে। মোড়ল মশাই, রাতেই গ্রামের কয়েকজন মিলে বাঁধটাকে ভেঙে ফেলেছে। এই গ্রামবাসীদের জন্য তো আমরা আমাদের পরিকল্পনা মতো কাজ করতে পারছি না। শুনুন দত্তবাবু, এই গ্রামের সবাই শিকারী, কেউ এত সহজে হার মানবে না। এখানে আমাদের ফ্যাক্টরি চালু করতে হলে ওদের সবাইকে গ্রাম ছাড়া করতে হবে। কিন্তু এদের গ্রাম ছাড়া করবো কিভাবে? এদেরকে গ্রাম ছাড়া করতে হলে এদের চাইতে বড় শিকারী আনতে হবে। আমার কাছে কয়েকজন হিংস্র ডাকাতদের সন্ধান আছে। আপনি যদি তাদের টাকা পয়সা দিয়ে ভাড়া করতে পারেন তাহলে এই কাজ তারাই করে দেবে। সত্যি মোড়ল মশাই, আমি এখানে এসে আপনার মতো কাউকে পাবো ভাবতেই পারিনি। এবার বলুন, ওই ডাকাতদের কোথায় পাওয়া যাবে? গভীর জঙ্গলের মধ্যে ওদের ডেরা। আপনাকে শুধু ওদের ডেরা পর্যন্ত পৌঁছতে হবে। ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি ঠিকই ওদের ডেরা খুঁজে বের করব। মোড়লের কথা মতো বিমল দত্ত গ্রামবাসীদের তাড়ানোর জন্য জঙ্গলে ভয়ঙ্কর ডাকাতদের কাছে গিয়ে হাজির হয়। এই দত্তবাবু, কি মনে করে আমাদের কাছে এসেছে? তোমরা আমাকে চেনো? কি যে বলেন দত্তবাবু, যাদের কাছে অনেক অর্থ আছে তাদেরকে নিয়েই তো আমাদের ব্যবসা। আপনি এখানে না আসলে আমরা কয়েকদিনের মধ্যেই আপনার কাছে চলে যেতাম। আর তার দরকার নেই, তোমাদের যা প্রয়োজন এমনিতেই পেয়ে যাবে। এবার আমার একটা উপকার করো, বিনিময়ে অনেক পয়সা পাবে। বলুন বলুন, কি করতে হবে? আমরা অর্থের বিনিময়ে সব করতে রাজি। তোমাদেরকে ওই বাহারামপুর গ্রামবাসীদের উচ্ছেদ করতে হবে। আমি তাদের জন্য আমার ফ্যাক্টরি চালু করতে পারছি না। ঠিক আছে, পয়সা দিয়ে যান, রাতের মধ্যেই কাজ হয়ে যাবে। এবার তাহলে চললাম। রাত হলে ডাকাতরা দল বেঁধে সরাসরি গ্রামের মধ্যে ঢুকে পড়ে। তারা গ্রামে ঢুকেই গ্রামের ঘর বাড়িগুলোতে আগুন দিতে থাকে। গ্রামবাসীরা সবাই চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। আগুন আগুন, বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও আগুন আগুন, বাঁচাও 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 বাঁচাও। এ কি, তোমরা কারা? আর এভাবে আমাদের ঘরগুলোতে আগুন দিচ্ছ কেন? আমরা কারা তা জানতে হবে না। সকাল হলে সবাই এই গ্রাম ছেড়ে চলে যাবি, নয়তো সবাইকে পুড়িয়ে মারবো, তখন বুঝতে পারবি আমরা কারা। বললি হলো, আমাদের গ্রামে এসে আমাদের ঘরে আগুন দিয়ে আবার আমাদের কি ভয় দেখাচ্ছে? এখন তো শুধু ভয় দেখাচ্ছি,
তোরা যদি গ্রাম ছেড়ে চলে না যাস তাহলে তোদের সবাইকে মরতে হবে। এই চল সব। বাবা, নিশ্চয়ই ওই বিমল দত্ত আর মোড়ল মিলে আমাদের গ্রাম ছাড়া করবার জন্য ওই ডাকাতদের ভাড়া করেছে। হ্যাঁ, তা তো বোঝাই যাচ্ছে, কিন্তু আমরা তো আর ওদের সাথে লড়তে পারবো না। ওরা আমাদের ঘর জ্বালিয়ে দিয়েছে, এখন আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। না বাবা না, আমরা গ্রাম ছেড়ে কোথাও যাব না। ওরা আমাদের ঘর চালিয়েছে, এবার আমরা ওদের ফ্যাক্টরি চালিয়ে দেব। এসব কি বলছিস? আমরা সাধারণ আদিবাসী হয়ে ওদের সাথে কি করে পেরে উঠবো? তাছাড়া ওরা তো ওই ভয়ঙ্কর ডাকাতগুলোকে ভাড়া করে রেখেছে। কে বলেছে আমরা পারবো না? আমরা সবাই মালতীর সাথে আছি। এবার ওই বিমল দত্তর মোড়লকে উচিত শিক্ষা দেব। কিন্তু তুই একটা মেয়ে হয়ে কি করে ওদের সাথে লড়বি? না বাবা না, আমি কোনো মেয়ে নই, আমি এক শিকারী। আজ তবে আমার প্রথম শিকারের রাত। আজ আমি তোমায় দেখাবো আমি কেমন শিকার করতে শিখেছি। হ্যাঁ রে মা, তুই পারবি। আমি তোর মা হয়ে বলছি, তুই পারবি। যা, এই গ্রামের সবার অধিকার ফিরিয়ে দে। যা। এই চলো সবাই। আহ! 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 ডাকাতেরা শেষ, এবার আমাদের ওই ফ্যাক্টরিতে যেতে হবে। মোড়ল মশাই, আপনার বলা ডাকাতরা কি গ্রামবাসীদের তাড়াতে পারবে? কি যে বলেন দত্তবাবু, ওরা হিংস্র নির্দয়, ওদের দেখে সবাই ভয় পায়। ওদের একবারে ধমকে সবাই গ্রাম ছেড়ে পালাবে। সত্যি মোড়ল মশাই, আপনি অনেক বুদ্ধিমান। নিন নিন, বেশি করে খান, আনন্দ করুন, হ্যাঁ আনন্দ করুন। আগুন আগুন স্যার, ফ্যাক্টরিতে আগুন লেগেছে, আগুন আগুন। এ কি, হঠাৎ করে ফ্যাক্টরিতে আগুন লাগলো কেন? সবাই তাড়াতাড়ি বাইরে চলুন, নয়তো আগুনে পুড়ে মরতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এ কি, তোমরা তার মানে তোমরা আমার ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছো? হ্যাঁ, আপনারা আমাদের ঘর জ্বালিয়ে দিয়েছেন, আর আমরা আপনাদের ফ্যাক্টরি জ্বালিয়ে দিয়েছি। আপনার ভাড়া করা ডাকাতদের মেরে বনের হিংস্র প্রাণীদের জন্য রেখে এসেছি। এবার বলুন, আমাদের গ্রাম ছাড়া করবেন নাকি নিজেরাই জঙ্গল ছেড়ে চলে যাবেন? না 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 না, তোমাদের কোথাও যেতে হবে না, আমি চলে যাব, বা আমি চলে যাব। আর মোড়ল মশাই, আপনি তো বড় বিশ্বাসঘাতক। আপনাকে শিক্ষিত ভেবে আমাদের গ্রামে থাকতে দিয়েছিলাম, সবার প্রধান করে দিয়েছিলাম, কিন্তু সেই আপনি আমাদের পিঠে ছুরি মারলেন। এবার বলুন, আপনাকে কি শাস্তি দেব? আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের গ্রাম ছেড়ে চলে যাব, আর কোনোদিনও আসবো না। আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, যদি ভুলেও আপনাকে কিংবা দত্তবাবুকে আমাদের এলাকার আশপাশে দেখেছি না, তাহলে আমাদের তীর সোজা আপনাদের বুকের ওপর পড়বে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই দত্ত, বাঁচতে চাইলে তাড়াতাড়ি চল।